ছাত্রছাত্রী বীজগণিতিক সূত্রাবলী এখানে সাধারণত যে সূত্র দিয়ে সচরাচর কাজ করা হয় একেবারে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো সেই সূত্রগুলোই আমি তোমাদের লিখে দিব এবং এক্সট্রা বেশি সূত্র আমি দিব না। তাই তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবা সূত্রগুলো। দেখো এখানে নিচ্ছি বর্গ নির্ণয়ের জন্য। দেখো এই বর্গ নির্ণয়ের সূত্রের ভিতরে আমি গুণফলের দুইটা তিনটা সূত্র তোমাদের দিয়ে দেবে এর ভিতরে, ঠিক আছে? তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবা। সেটা হলো কি, এখানে দেখো আমরা 1 নম্বর যে সূত্র এটা আমরা দিতে পারি a + b হোল স্কয়ার। দেখো এগুলো কিন্তু কমন সূত্র, এগুলো কিন্তু তোমরা সবাই পারবে, সবাই কি পারবে। যেমন এটা আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস হলো b স্কয়ার, কমন সূত্র, তাই না? 2 নম্বর লিখবা a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস হলো b স্কয়ার। দেখো 3 নম্বর যে সূত্রটা এটা কিন্তু একেবারেই সহজ, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কিন্তু আমরা সবাই জানি a + b ইন্টু a - b। এটা হলো কি গুণফলের ক্ষেত্রে একটু আমরা ব্যবহার করি গুণ ফলের জন্য। দেখো এখানে আরও কিছু সূত্র আমি তোমাদের দিয়ে দেই। 4 নম্বর যে সূত্রটা আমি দেব, যে এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্রই রিপিট সূত্র আছে যা আমরা সাধারণত গুণের সময় ব্যবহার করি। অনেক ছেলেমেয়ে হয়তো জানে না, দেখো, বা অনেকেই জানে। দেখো a + b হোল স্কয়ার সমান যখন আমরা গুণ করব তখন এটা ডাবল লেখা যায়, a + b ইন্টু a + b লেখা যায়। 5 নম্বর সূত্রটা লিখতে পারো a - b হোল স্কয়ার সমান কি লিখবা। দেখো এখানেও কিন্তু তুমি রিপিট করতে পারো a - b ইন্টু a - b। এই কয়টা সূত্রই তুমি ব্যবহার করলে তোমার অন্তত বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আরও একটু বড় কোনো কাজ আছে, তা আমি ওটা দিব না। জাস্ট আমি এখানে তোমাদের দিব যে তোমরা যাতে এই সূত্রের ভিতরে যদি কাজ করে আসতে তাও ভালো রেজাল্ট করতে পারবা। দেখো আমরা অনুসিদ্ধান্ত বলো, মান নির্ণয় বলো, আমরা একইভাবে অঙ্কগুলো দিয়ে দিচ্ছি। দেখো মান নির্ণয় এবং অনুসিদ্ধান্ত একই সাথে আমি দিয়ে দিচ্ছি। দেখো তোমরা অবশ্যই একটু খেয়াল করে রাখবা এটা মান নির্ণয়ের জন্য। আমরা এই যে উপরে যে দুইটা সূত্র দিয়েছিলাম এই সূত্রেরই আরও সূত্র তোমরা নিতে পারবা। দুইটা সূত্র তোমাদের দেই। দেখো a + b হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি যখন অনুসিদ্ধান্তের বা মান নির্ণয়ের কাজ আমরা যখন করব তখন আমরা লিখব কি, দেখো এখানে প্লাস আছে, জাস্ট এর বিপরীত রাখবা a - b হোল স্কয়ার। কিন্তু এখানে কাজ হবে কি, এই প্লাস যেটা থাকবে প্লাস এটা হবে 4ab হবে 4ab। 2 নম্বরটা দেখবা, দেখো a - b, যদি মাইনাস থাকবে নাকি প্লাস হয়ে যাবে a + b হোল স্কয়ার, আর এই মাইনাস এখানে 4ab আসবে মাইনাস, ঠিক আছে? এটা শেষ। এখন আমাদের আর একটা সূত্র দিয়ে আরও দুইটা সূত্র লেখা যায়, তিনটা সূত্র লেখা যায়, বড় বড় সূত্র, এটা আমরা একটু জানি। দেখো কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি কি, একটা মাইনাস দিতে একটা প্লাস দিতে পারো। যেমন এখানে দেই আমি মাইনাসেরটা a - b হোল স্কয়ার প্লাস 2ab। দেখো আরটা দিতে পারো কি, এটা দিই প্লাস দিতে পারো a + b হোল স্কয়ার, এটা মাইনাস 2ab। আরটা তোমরা দিতে পারো, দেখো যে a + b হোল স্কয়ার, a + b কি হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। এই ডিভাইডেড 2টা তোমরা নিচে দিবা, এই নিচে দিলে তোমাদের জন্য একটু সুবিধা হবে অঙ্ক করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি আরটা সূত্র দিব। দেখো 4 নম্বরে দিব আমরা 4 নম্বরে আমরা 4ab সূত্রটা দিব। দেখো 4ab সূত্র কিন্তু অনেক ছেলে মেয়ে পারো না। দেখো 4ab সূত্র কি, যে a + b হোল স্কয়ার মাইনাস a - b
এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা শেষ হয়ে গেল। এখানে আর একটু পেজ আছে, সেক্ষেত্রে আমি আর একটা অঙ্ক দিয়ে দিতে পারি যে এ বির সূত্র আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড টু, এই ব্র্যাকেটের ভিতরে ডিভাইডেড টু হইতে হবে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই জন্য আমি ব্র্যাকেটটা একটু বড় দিলাম। ব্র্যাকেটটা কি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ভাগ টু মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ টু, এভাবে পড়বা। দেখো পরবর্তী সূত্রটাগুলো আমরা একটু দেখি। এখানে এই সূত্র আমি বেশি সাজেস্ট করি না, তারপরে দেখা গেলো কিছু কিছু ক্ষেত্রে লাগে আমাদের, তার এই জন্য তোমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার। এখানে দেব আমরা কি দেখো এ প্লাস বি, দেখতে পারতেছো কি না দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ এর সাথে বি করবা কাজ, ঠিক আছে, এ বি প্লাস বিসি প্লাস সিএ প্লাস সিএ। এটা কিন্তু বড় কাজ। আর একটা সূত্র আমি দেই তোমাদের, সেটা হলো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান দিবা কি সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তোমরা দিয়ে দিলা। দেখো আমরা ঘন নির্ণয়ের কিছু সূত্র তোমাদের দেব, ঘন যে সময় করবা। দেখো ঘন নির্ণয়ের জন্য এই সূত্রগুলো অবশ্যই তোমাদের অনেক গুরুত্বপূর্ণ। আমি 1 নম্বর যে সূত্রটা তোমাদের দিচ্ছি এ প্লাস বি হোল কিউব সমান আমরা লিখতে পারি কি এ কিউব প্লাস 3 স্কোয়ার বি 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস কি বি কিউব। তারপরে এর আর একটা যে সূত্র এটা আমরা দিয়ে দেব যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো 2 নম্বর যে সূত্রটা দিব মাইনাসের এ মাইনাস বি হোল কিউব, এই একই কাজ একটু খালি এক্সচেঞ্জ আছে যে এ কিউব মাইনাস হয়ে যাবে শুধু এখানে, তারপরে 3a স্কোয়ার বি এখানে প্লাস ঠিক থাকবে 3ab বি স্কোয়ার, শুধু এখানে মাইনাসটা হবে আর কোনো কাজ হবে না। দেখো এখানে সবগুলো মাইনাস হবে নিচেরটা, দেখো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি শেষ এ মাইনাস বি। আমরা একটু বেশি ভিতরে রেখে যাচ্ছি, আসতেছে না ক্যামেরাতে। দেখো পরবর্তী কাজগুলো আমরা কীভাবে করব। দেখো এখানে 3 নম্বর সূত্রটা এ কিউব প্লাস বি কিউব, এখানে আমরা লিখতে পারি দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, শুধু একটা মাইনাস হবে মাইনাস এ বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হলো বি স্কোয়ার প্লাস কি হলো বি স্কোয়ার। এর আরেকটা যে সূত্র আমরা এখানে প্লাস আছে তা আমরা লিখবো এ প্লাস বি হোল কিউব, খেয়াল করে দেখতে হবে মাইনাস হয়ে যাবে 3ab মাইনাস ইন্টু এ প্লাস বি। দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। 4 নম্বর যে সূত্রটা এটাও একই ক্যাটাগরি কাজ। দেখো আমরা এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা দিতে পারি দেখো এই যে উপরের যে সূত্রটা প্লাস আছে এটা আমরা মাইনাস দেব ইন্টু এ স্কোয়ার, এখানে কিন্তু প্লাস হয়ে যাবে প্লাস এ বি সবগুলো প্লাস বুঝছো প্লাস বি স্কোয়ার। এইখানে শুধু একটু ব্যতিক্রম হবে এ মাইনাস বি হোল কিউব হবে, আর এখানে দেখো মাইনাস ছিল এখানে শুধু প্লাস হয়ে যাবে 3ab ইন্টু এ মাইনাস বি। এই কটা লিখলেই তোমার ঘন নির্ণয় যে কাজ এটা তুমি কমপ্লিট করতে পারবা। তারপরে ঘন নির্ণয়ের একটা কাজ তোমাদের একটা সূত্র তোমাদের দেই, এটা খুব একটা কাজে আসে না,
আর আমি দিতেও চাচ্ছি না, থাকে পর্যন্তই। ঘন নির্ণয় গেল। দেখো আমি গুণফলের কিছু সূত্র তোমাদের দিব, তোমরা একটু এটা দেখে নেবে, কারণ আমি বীজগতির ভিতরে আর কোনো রাখবো না, একবারে সব দিয়ে দিতে চাচ্ছি। দেখো গুণফল, দেখো এখানে গুণফলের সূত্রাবলীর ভিতরে এই সূত্রগুলো সবচাইতে সহজ, যে যত সূত্র পড়ো। দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। দেখো এখানে যে এক্সটা দিলাম ফার্স্ট ব্র্যাকেটের পাশে যে এক্সটা আমি দিছি, এক্সটা তোমাদের ইচ্ছা মতো তোমরা লিখে নিতে পারো, এই পাশেও দিতে পারো, ওই পাশেও দিতে পারো। 2 নম্বর যে সূত্রটা, এটা আমরা একটু দেখব। দেখো এক্স মাইনাস এ আবার এক্স মাইনাস বি, এখানে তোমরা দিতে পারবা এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি, একটু পরিবর্তন এখানে আসছে। দেখো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এখানে মাইনাসটা হবে কিন্তু প্লাসই থাকবে, ঠিক আছে? এটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে, একটু স্মরণ রাখার চেষ্টা করতে হবে। শুধু একটা মাইনাস হবে, আর বাদ বাকি সবই ঠিক থাকবে। 3 নম্বর যে সূত্রটা, এটা আমরা একটু দেখি যে এক্স প্লাস এ এবার আছে মাইনাস এক্স মাইনাস বি, একটু পরিবর্তন, এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ মাইনাস বি ইন্টু মাইনাস এ বি 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা লাগবা এক্স মাইনাস এ আবার এক্স প্লাস বি, একটু খালি উল্টায় পাল্টায় কাজ, আর কিছু না। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এ মাইনাস বি মাইনাস এ বি। দেখো তোমরা যে না দেখতে পাও, আমি কিন্তু তোমাদের ওই মুখে বলে দিচ্ছি, এটাও তোমরা কিন্তু রাখতে পারো স্মরণে। এ মাইনাস বি কতটুকু দেখা যায় দেখো, দেখাই দিচ্ছি কিন্তু তোমাদের। তো এই যে সূত্রগুলো বুঝছো, এইগুলো করলেই এনাফ, আর আমার মনে হয় লাগবে না, তাই আমি আর দিচ্ছি না। তাই বেস্ট অফ লাক, ভালো থাকো। এই সূত্রগুলো তোমরা অবশ্যই একটু মাথায় রাখবা, যদি মাথায় রাখতে পারো তাহলে তোমাদের বীজগণিতের দিকে তোমরা এগিয়ে যেতে পারবা, ঠিক আছে? পড়ার রুলস তো তোমরা জানো যে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তুমি এক্সটা এই পাশেও পড়তে পারো, এক্সটা কি এই পাশেও পড়তে পারো, কোনো সমস্যা নাই। তাই বেস্ট অফ লাক, ভালো থাকো, আজকে পর্যন্ত।